যে আপনি হ্যাঁ, পেলেন, অনেক মিষ্টি খেয়ে ফেললেন, প্রতিদিন খেলেন বা খাচ্ছেন, তখন আপনার এটি পরবর্তীতে সমস্যা করতে পারে। সমস্যাগুলো আপনার ওজন বাড়াতে পারে, আপনার মেটাবলিক সিনড্রোম হতে পারে, আপনার ডায়াবেটিসের দিকে হতে পারে, কারণ আপনার ওবেসিটিটা বেড়ে যেতে পারে। তো এই ধরনের হুম, প্রবলেম। মধু এবং চিনি দোনোটাতেই কিন্তু আপনার ব্লাড সুগারের স্পাইক করতে পারে। কিন্তু এগেইন আপনি যদি সুস্থ মানুষ হয়ে থেকে ১ থেকে ২ চামচ খেতে পারেন। ডায়াবেটিস হলে আপনি ০.৫ চামচ থেকে ১ চামচ পর্যন্ত আপনি খাওয়া যেতে পারে। এগেইন আন্ডারলাইং ডিজিজ প্রসেসটা কি আছে হুম, সেটি হুম। কিছু, কিছু ক্ষেত্রে এমনভাবে বলা হয়, যেমন ডায়াবেটিসের রোগীদের বলা হয় একদম মিষ্টি খাবেন না, ইত্যাদি। যে এটা একটা প্রশ্ন, এবং সাথে আরেকটা প্রশ্ন করে রাখি। অনেকে বলেন যে, "না, আমি তো চায়ে চিনি খাই না, মধু খাচ্ছি।" আ সেক্ষেত্রে উনি ভাবছেন যে মধুটা খুবই নিরাপদ। তো এই যে বিষয়গুলো চলছে, এবং দেখা যায় যে খুব আস্থার সাথে উনি মধুটা খাচ্ছেন, এবং যাকে বলা হচ্ছে যে একদমই চিনি খাবেন, মানে খাবেন না, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, তারও খুব মন খারাপ হচ্ছে যে একেবারেই খাবো না। এটা কেমন কথা? তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? জি। ১ম এ মিষ্টিটা আপনার আ খাওয়া কখন খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। আপনি যদি সপ্তাহে ২-১ বার খেয়ে থাকেন, অল্প পরিমাণে খেয়ে থাকেন, আপনি খাওয়া-দাওয়ার পরে যদি খেয়ে থাকেন, খালি পেটে যদি না খেয়ে থাকেন, কারণটা হচ্ছে যে খালি পেটে যদি মিষ্টি খেয়ে থাকেন তাহলে আপনার সুগার রক্তে অনেক বেড়ে যাবে। এই ধরনের যদি নিয়ম মেপে থাকেন সেগুলি আপনার জন্য ভালো হবে। আপনার ডায়াবেটিসের নাম্বারটা কিরকম সেটি দেখেও আপনার একটু কেয়ারফুল থাকতে হবে। সেটি করা যেতে পারে। তারপর আপনি যদি মিষ্টিটা কি ধরনের খাচ্ছেন? সেটি কি ফলের মিষ্টি? নাকি ডার্ক চকোলেট জাতীয়? নাকি দই এবং সামান্য একটু মধু মিক্স করে বা বিভিন্ন নাটস মিক্স করে সেটি খাচ্ছেন? সেদিকে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর আপনি যেটি আ আ বললেন যে মধুর ব্যাপারে, মধু এবং আ চিনি দোনোটাতেই কিন্তু আপনার ব্লাড সুগারের স্পাইক করতে পারে। কিন্তু এগেইন আপনি যদি সুস্থ মানুষ হয়ে থেকে ১ থেকে ২ চামচ খেতে পারেন। ডায়াবেটিস হলে আপনি ০.৫ চামচ থেকে ১ চামচ পর্যন্ত আপনি খাওয়া যেতে পারে। এগেইন আন্ডারলাইং ডিজিজ প্রসেসটা কি আছে হুম, সেটি হুম। খেয়াল রাখতে হবে। আপনার হার্ট ডিজিজ আছে কিনা, আপনার ট্রাইগ্লিসারাইডটা বেশি আছে কিনা, ব্যাড কোলেস্টেরলটা বেশি আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এগেইন মিষ্টি খুব সীমিত পরিমাণে এবং খুব পরিকল্পিতভাবে আপনাকে খেতে হবে। যে আপনি হ্যাঁ, পেলেন, অনেক মিষ্টি খেয়ে ফেললেন, প্রতিদিন খেলেন বা খাচ্ছেন, তখন আপনার এটি পরবর্তীতে সমস্যা করতে পারে। সমস্যাগুলো আপনার ওজন বাড়াতে পারে, আপনার মেটাবলিক সিনড্রোম হতে পারে, আপনার ডায়াবেটিসের দিকে হতে পারে, কারণ আপনার ওবেসিটিটা বেড়ে যেতে পারে। তো এই ধরনের হুম, প্রবলেম হতে পারে। কিন্তু খাওয়া যাবে না এটা বলছি না। কি ধরনের মিষ্টি খাচ্ছেন, কতটুকু সেটাই। খাচ্ছেন, কখন খাচ্ছেন সেটি হুম, যেটা হুম। আমি এক্সপ্লেইন করলাম সেদিকে খেয়াল রাখতে হবে।